মানসিক রোগ তৈরি হওয়ার দুইটা কাজ। একটা হচ্ছে যদি আপনার কাছে অর্থ না থাকে, টাকা না থাকে, গৃহ থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত, সামাজিক জীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, এমনকি আপনি একটা রিক্সা দিয়েও যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আপনার মানসিক অবস্থা বিলুপ্তি হওয়ার কারণে রিক্সা ড্রাইভারের সাথে পর্যন্ত আপনার দ্বন্দ্ব লাগতে আপনি দ্বিধা করবেন না। সেজন্যে মাছের বাজার, সবজি বাজারের কথা তো বাদই দিয়ে দিলাম। তর্ক বিতর্ক, ঝগড়া আপনার নিত্য সঙ্গী হয়ে থাকে যদি আপনি মানসিক রোগী হয়ে থাকেন। সেজন্যে অর্থের অভাব থেকে, অর্থের ক্রাইসিস থেকে আপনাকে বের হওয়ার জন্য আমি আরও বেশ কিছু ভিডিও দিয়েছি। আপনি খেয়াল করে দেখতে পারেন যে কি করে আপনি অর্থনৈতিক ক্রাইসিস বা আর্থিক অভাব থেকে নিজেকে কিভাবে বের করতে পারবেন, তার উপরে আমার আরও 2-4টা ভিডিও দেওয়া আছে, সেটা আপনি দেখতে পারেন। অভাব থেকে মুক্তির পথ হবিগঞ্জের হুসাইন চার্জ দিলেই আপনি ইউটিউব, ফেসবুক কিংবা টিকটকে পেয়ে যাবেন। দ্বিতীয় যে কারণটা আমি বলেছি সেটা হচ্ছে ঘরের বউ। ঘরের বউ যদি ধার্মিক হয়, ঘরের বউ যদি চরিত্রবান হয়, নৈতিকতার দিক থেকে যদি ঘরের বউকে বাছাই করে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করা হয়, তাহলে সারা সমস্ত পৃথিবীটা আপনার জন্য একটা জান্নাত। আর ঘরের বউ যদি আপনার জীবনে একটা চরিত্রহীন মহিলা আপনার জীবন সঙ্গী হয়ে আসে, তাহলে পৃথিবীতে যত সম্পদশালী আপনি হন না কেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, প্রচুর পরিমাণের অর্থ আছে, তারপরও মনে হবে পৃথিবীটা জাহান্নাম। কোন মহিলাকে বিয়ে করলে সংসার সুখের হয়, কোন মহিলাকে বিয়ে করলে সংসার দুঃখের হয়, তার উপরে আমার 4 থেকে 5টা ভিডিও বা কন্টেন্ট দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। শঙ্কিনী মেয়েদের বিষয়ে আমি ডিরেক্ট নিষেধ করে থাকি, হস্তিনী মেয়েদের ব্যাপারে আমি একেবারে ডিরেক্ট নিষেধ করে থাকি। আপনি পদ্মিনী মেয়েকে নির্বাচন করে আপনি জীবনসঙ্গী হিসেবে যদি গ্রহণ করতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনি কল্যাণ নিশ্চিত প্রাপ্য হবেন ইনশাআল্লাহ। তাহলে ঘরের বউ আপনাকে নির্বাচন করতে হবে অর্থনৈতিক অবকাঠামোকে প্রসারিত করার জন্য, অর্থনৈতিক দিক থেকে আপনাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য। আপনি যে কাজগুলি বাছাই করবেন, যে কর্মপন্থা বাছাই করবেন, তার মধ্য থেকে আপনাকে অবশ্যই সচ্চরিত্রবান, মেধা এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে হবে। তাহলে মেধা যত বেশি আপনি কাজে লাগাতে পারবেন, মেধা যত বেশি আপনি প্রসারিত করতে পারবেন, মেধাকে যত বেশি আপনি প্রয়োগ করতে পারবেন, তত বেশি আপনি সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিকভাবে আপনি নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন। সেজন্য মানসিক রোগ থেকে আপনাকে হেফাজত করার জন্য, মানসিক রোগ থেকে আপনাকে বাঁচানোর জন্য, অবশ্যই অর্থনৈতিক অভাবটাকে দূর করার জন্য আপনি যে প্রক্রিয়া অবলম্বন করবেন, তার উপরে আমার অসংখ্য অগণিত কন্টেন্ট দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। এবং ঘরের বউ নির্বাচন করার জন্য অসংখ্য অগণিত কন্টেন্ট দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। 4 শ্রেণীর নারী আছে, 3 শ্রেণীর নারীকে আমরা সাপোর্ট করি না। একটা মাত্র নারী, সেটা হচ্ছে পদ্মিনী নারী। চিনার উপায় কি, সেটা ওই সমস্ত কন্টেন্ট থেকে আপনি দেখে নিতে পারেন। তাহলে মানসিক রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে নিজেকে নিরাপদ রাখতে পারবেন, নিজেকে হেফাজত রাখতে পারবেন যদি আপনি অর্থনৈতিক অবকাঠামোটাকে আপনি শক্তিশালী করতে পারেন। আপনার ঘরের বউটাকে যদি আপনি ভালো রাখতে পারেন, ঘরের বউটা যদি আপনার ধার্মিক রাখতে পারেন, ঘরের বউকে যদি আপনি চরিত্রশীল এবং লজ্জাশীল একটা নারী হিসেবে রূপান্তরিত করতে পারেন, তবেই আপনি মানসিক রোগ থেকে নিজেকে হেফাজত করতে পারবেন।